আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায়, সেই সাথে রোদও প্রচুর রয়েছে। তো এখনই কিন্তু আমসত্ত্ব বানানোর পারফেক্ট সময়। তো খুব সহজে কাঁচা আম দিয়ে কিন্তু আপনারা এইভাবে অনেক আমসত্ত্ব তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আর এই টক মিষ্টি ঝাল ঝাল আমসত্ত্বটা কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন এই কাঁচা আমগুলোর খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। তো আমগুলোর ভালোভাবে খোসা ছাড়িয়ে আমরা এগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন এই আমগুলোকে আমি কেটে নেব। আর এই আমগুলোকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো আমি আমগুলো এখানে কেটে নিয়েছি, যেহেতু আমের আঁটিটা একটু শক্ত ছিল তাই আমি একটু বটি দিয়ে এই আমগুলো কেটে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো এখন পানিটা দিয়ে দেওয়ার পরে এই আমটাকে আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব। যেহেতু এটা কাঁচা আম, এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তো মাঝখানে ঢাকনা তুলে একটু নেড়ে দিলাম। আর এরই মধ্যে দেখুন আমাদের আমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। কিছু কিছু এখানে আস্ত রয়েছে, কিন্তু এগুলো যদি আপনি এই খুন্তির সাহায্যে একটু চাপ দেন দেখবেন যে এগুলো গলে যাচ্ছে। এখন এই পর্যায়ে এই আমটাকে আমি নামিয়ে নেব। এখন এই আমটাকে আমরা একটা চালনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব। আমসত্ত্বর জন্য পারফেক্ট ও স্মুথ একটা পিউরি পেতে অবশ্যই এটা ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে যে আঁশগুলো রয়েছে, আঠির যে শক্ত অংশটা রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই চেলে বাদ দিয়ে দিতে হবে। তো আমি কিছুটা চেলে নিয়েছি, আর এই যে বাকিটুকু রয়েছে এইটুকু আমি চেলে নেব। তো আমাদের আমসত্ত্বর পিউরিটা একেবারে তৈরি। এখন একটা প্যানের মধ্যে আমি এই পিউরিটা ঢেলে দেব। যে প্যানের মধ্যে আমরা আমটা সিদ্ধ করে নিয়েছিলাম ওটাই ধুয়ে নিয়ে ওটার মধ্যে আমের পিউরিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমি যেটুকু পিউরি ব্যবহার করেছি তাতে এক কাপের বেশি চিনির প্রয়োজন নেই। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো এখানে চিনিটা ব্যবহার করতে পারেন। এখন এই চিনি আর আমের পিউরিটা কিন্তু আমি একসাথে চুলায় জাল করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই লবণটা এর সাথে ভালোভাবে মিশিয়ে জাল করে নেব। যখন এই পিউরিটা ঘন হয়ে আসবে তখন এটাকে আমরা নামিয়ে নেব। আর কোন অবস্থাতে নামিয়ে নেব সেটা আপনাদের অবশ্যই দেখিয়ে দেব। তো এটাকে 10 থেকে 15 মিনিট জাল করার পরেই কিন্তু একটা পারফেক্ট পিউরি তৈরি হয়ে যাবে। তো আমাদের পিউরিটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স। যেহেতু এটা আমাদের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব, তাই এর মধ্যে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। আর এই চিলি ফ্লেক্সটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, কারণ ঝাল যদি বেশি খেতে চান বেশি, বা একটু যদি কম খেতে চান কম ব্যবহার করতে পারেন। তো এটা কিন্তু এখন প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব কিছুটা ফুড কালার। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব, তাই একটু ন্যাচারাল দেখানোর জন্য এখানে আমি ফুড কালারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তো ফুড কালারটা দেওয়ার পরে আমি এটাকে 1 থেকে 1.5 মিনিট জাল করে নেব। 1 থেকে 1.5 মিনিট জাল করার পরে কিন্তু আমাদের পিউরিটা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কীরকম। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর চুলা থেকে নামিয়ে আমি এটা দুটো স্টিলের প্লেটে রোদ্রে দিয়ে দেব। এখানে আমি দুটো স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণের সরিষার তেল ব্রাশ করে নেব। এই তেলটা ব্রাশ করার কারণে কিন্তু আপনার আমসত্ত্বটা খুব সহজেই উঠে আসবে। আর এখানে সরিষার তেলের পরিবর্তে কিন্তু আপনারা রেগুলার সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। আর এখন এর মধ্যে আমি এই আমসত্ত্বর পিউরিটা দিয়ে দিচ্ছি। আর আমাদের এই আমসত্ত্বটা কিন্তু কিছুটা পাতলা আমসত্ত্ব হবে, যা একদিন রোদ্রে দিয়েই আপনি শুকিয়ে নিতে পারবেন। পিউরিটা দেওয়ার পর আমি প্লেটে ঠিক এইভাবে করে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। তো আরেকটা প্লেটও আমি আমের পিউরিটা দিয়ে দিচ্ছি, আর ঠিক সেমভাবে প্লেটটা ঘুরিয়ে আমি এটাকে গোল করে নেব।
যেহেতু এই আমসত্ত্বটাকে আমি পাতলা করে তৈরি করেছি, আপনারা এটাকে ছাদে রোদ্রে দিলে কিন্তু বিকেল পর্যন্ত এটা একেবারে শুকিয়ে যাবে। যেহেতু প্রচুর রোদ, বারান্দায় সামান্য রোদ থাকলে সেখানেও দিয়ে দিতে পারেন। তো এটাকে আমি বারান্দায় রোদ্রে দিয়ে দিয়েছি। বারান্দায় রোদ্রে দেওয়ার পরে এটাকে কিন্তু আমি সারা রাত আবার ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। বাস পরের দিন সকালেই আমাদের তৈরি হয়ে গেল আমসত্ত্ব। আর আমসত্ত্বটা কিন্তু অনেকটা পাতলা হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা কিন্তু যেহেতু তেল দিয়েছি, আমরা সহজেই মোল্ড থেকে বের করে নেওয়া যাবে। তো তৈরি হয়ে গেল আমাদের আমসত্ত্ব। দেখুন কত পারফেক্টভাবে একদিনের রোদ্রে আমরা আমসত্ত্বটা তৈরি করে নিলাম। একইভাবে আরেকটা প্লেটের 4-5টা ছুরি দিয়ে ছাড়িয়ে আমি প্লেট থেকে এই আমসত্ত্বটাকেও তুলে নেব। দেখুন এটা কত সহজভাবে উঠে আসছে আর কত পারফেক্ট হয়েছে আমাদের আমসত্ত্ব। এখন এটাকে আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ অনুযায়ী কেটে নিতে পারেন। আর বন্ধুরা দেখে নিলে যে কত সহজভাবে টক ঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরি করা যায়। এই কাঁচা আমের সিজন থাকতে থাকতেই কিন্তু তোমরা এরকম আমসত্ত্ব তৈরি করে নিতে পারো। আর কোনো এয়ারটাইট বক্স অথবা কোনো কাচের জারে এরকম আমসত্ত্ব তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারো। তো কিছু আমসত্ত্ব আমি এরকম রোল করে নিয়েছি, আর কিছু আমসত্ত্ব আমি এরকম পিচ করে কেটে নেব। তো সব আমসত্ত্বই আমি কিছুটা রোল করে নিয়েছি আর কিছুটা পিস করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমসত্ত্বগুলো কতটা লোভনীয় হয়েছে। এই আমসত্ত্বটা কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। এই রেসিপিটি ফলো করে মাত্র একদিনে রোদ্রে দিয়ে কিন্তু তোমরাও এরকম মজাদার ও লোভনীয় আমসত্ত্বটা তৈরি করে নিতে পারো। এই আমসত্ত্ব যেই খাবে সেই কিন্তু এর স্বাদ কখনো ভুলতে পারবে না। তো রেসিপিটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।